আপনারা জানেন যে বহু লড়াইয়ের মধ্য দিয়ে যে স্বশাসিত জেলা পরিষদে যে নির্বাচন হলো, নির্বাচনের দিনেই আমাদের পার্টির তরফ থেকে সেখানে প্রেস কনফারেন্স করে সেদিন যে ঘটনাগুলি হয়েছিল এবং তার প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আমাদের কি বক্তব্য সেগুলো লিখিতভাবে জানানো হয়েছিল। তো আজকে 24 ঘন্টা পেরিয়ে প্রায় 24 ঘন্টা কি 36 ঘন্টা প্রায় পেরিয়ে গেছে। এ সম্পর্কে নির্বাচন কমিশন তরফ থেকে এখনো অফিসিয়ালি কোনো ধরনের প্রতিক্রিয়া আমরাও পাইনি, কেউ পাই। যে গত 6 তারিখে যে নির্বাচন হয়েছে সেখানে 8টি জেলার মধ্যে 4টি জেলাতে ব্যাপকভাবে শাসক দলের যে শরিকরা, বিশেষ করে তার মধ্যে বিজেপি, তারা ভোটে কারচুপি করেছে। আগের দিন থেকেই সন্ত্রাস করেছিলই, পরদিন সকাল থেকে এবং সারাদিন যে বিরোধী দলের পোলিং এজেন্টদেরকে জোর করে আটকানো, যারা প্রতিরোধ করে ঢুকেছেন তাদেরকে জোর করে বের করে দেওয়া, বুথ ক্যাপচার করা এবং কোনো কোনো জায়গায় শাসক দলের প্রার্থীরা, বিশেষ করে বিজেপি দলের, সেখানে বুথে ঢুকে হামলা করা, যারা বুথের দায়িত্বে আছেন তাদের সাথে খারাপ ব্যবহার করা, আর বাইরে যে বিজেপির যে শীর্ষ নেতৃত্ব, এমনকি নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের নেতৃত্বে বহিরাগত সমস্ত সমাজবিদের নিয়ে দলে বলে পুরুষ এবং মহিলা সেখানে ভোটারদেরকে বাধা দেওয়া ইত্যাদি করেছে, যার সাক্ষী আপনারাও আপনাদের বিভিন্ন চ্যানেলে এগুলো দেখানো হয়েছে এবং এখনো দেখানো হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতেও এগুলো ভাইরাল হয়েছে। তো সেদিন 6 তারিখে এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমাদের পার্টির তরফ থেকে সেখানে লিখিতভাবে আবেদন করা হয়েছিল। 65টা কেন্দ্রে আমরা যে রিপোলিং আমরা চেয়েছিলাম এবং প্রেসকেও আমরা দিয়েছি কোন কোন বুথে, বিশেষ করে 11টা এই কেন্দ্রের 65টা বুথে। তো এইগুলি থেকে যেহেতু কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না, আমরা আজকে আমাদের পার্টির তরফ থেকে 3 জন প্রতিনিধি, আমি এবং কমরেড মানিক দে এবং আমাদের বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিজন ধর, আমরা 3 জন আজকে 4টার সময় আমরা গিয়েছিলাম স্টেট ইলেকশন কমিশনের কাছে এবং আমরা এই ঘটনাগুলো আবার আমরা ওনার সাথে তুলে ধরেছি যে এই রাজ্যে গত 6 তারিখে এবং তার আগে থেকে কি হয়েছে এবং সেখানে যে মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো উঠেছে বা ভাইরাল হয়েছে, এগুলো আমরা তুলে ধরেছি এবং এতে কমিশনের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা না হওয়ার কারণে আমরা আমাদের যে অসন্তুষ্টি, ডিসপ্লিজার আমরা এক্সপ্রেস আমরা করেছি স্ট্রংলি যে নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা এটা আশা করিনি। কেননা এই নির্বাচন ঘোষণা হওয়ার পর সেখানে কমিশনের তরফ থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল, বিশেষ করে স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে। তখনই গত 3 বছরের অভিজ্ঞতায় যে এই ঘটনাগুলো এগুলো প্রিভেন্ট করার জন্য কমিশনকে আগে থেকেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছিলাম এবং কমিশন তখন যে
মোটামুটিভাবে তারা সে ভূমিকা গ্রহণ করবেন এই কথাও দিয়েছিলেন। মাঝখানেও আরেকবার আমাদের তরফ থেকে সেখানে যাওয়া হয়েছিল যে বিভিন্ন জায়গাতে যে স্পর্শকাতর কেন্দ্র, ওইসব জায়গায় যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, পোলিং এজেন্টরা পৌঁছতে পারে, বিভিন্ন পার্টির তরফ থেকে ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু আমরা দেখেছি এগুলো সেখানে হয়নি। কাজে আমরা কমিশনের এই ভূমিকাতে আমাদের অসন্তুষ্টি আমরা ব্যক্ত করেছি। তো আমাদের ইয়ের জবাবে স্টেট ইলেকশন কমিশনার মিস্টার ML দে তিনি বলেছেন তার কাছে নাকি যে এতগুলি ঘটনা যা হলো, মিডিয়াতে হলো, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, তার ছবি ভিডিও আসলো, যে ফিল্ড থেকে নাকি এরকম কোন রিপোর্ট তিনি পান। অর্থাৎ যে দিন দুপুরে এই ঘটনাগুলি হলো, যে কমিশনের তরফ থেকে নাকি কোনো রিপোর্ট আসেনি। তো আমরা এই ক্ষেত্রে আমাদের আশঙ্কাও আমরা ব্যক্ত করেছি, কেননা ইতিমধ্যেই কোনো কোনো পত্র পত্রিকাতে, মিডিয়াতে এটা প্রকাশিত হয়েছে যে শাসক দলের তরফ থেকে রাজ্য সরকারের কোনো উচ্চপদস্থ আধিকারিকের মাধ্যমে সেখানে বিভিন্ন জেলা শাসক, রিটার্নিং অফিসার এদেরকে যে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ কলের মধ্য দিয়ে সেখানে এদেরকে নিষেধ করা হয়েছে যে রিপোর্টিং যাতে না চাওয়া হয় এবং কোনো রকমের এই যে অনিয়মগুলি ঘটছে এটা না দেওয়া হয়। অর্থাৎ আমরা এটাও বলেছি যে এরকম একটা শাসক দলের তরফ থেকে তাদের বিভিন্ন জায়গাতে তাদের কথা বলা ওই ব্যক্তি এবং যে বিভিন্ন সোর্স থেকে এসব বেরিয়েছে, এই ঘটনা ঘটছে এবং কমিশন যে এরপরও এই উদ্যোগ না নেওয়া এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো এটা একটা পয়েন্ট। দ্বিতীয় যেটা বলেছি আমরা যে এত কিছুর পর যে এবার যে নির্বাচক মন্ডলী জনগণ যে সাহস দেখিয়েছে এবং যে ডিটারমিনেশন দেখিয়েছে, বলতে গেলে পরে যে সব জায়গাতে অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল কথা আমরা বলবো না। এবার কিছু কিছু জায়গাতে পুলিশের প্রশংসনীয় ভূমিকাও ছিল, আবার কিছু জায়গাতে সেখানে এই প্রশাসনের একটা অংশের মধ্যে একটা নির্লিপ্ত ভূমিকা ছিল। এটা বিশেষ করে এই পশ্চিম ত্রিপুরা জেলাতে আপনারা দেখেছেন যে এই দারোগামুড়া এবং এখানে কমরেড মানিকদা বলতে পারবেন আরো বিশদভাবে এগুলো, যে একেবারে রাজধানীর মানে খুব কাছে, এসপি অফিসের খুব কাছে এবং যেখানে সুরক্ষা বাহিনী অ্যাভেলেবেল, এটা থাকা সত্ত্বেও কমিশনের তরফ থেকে সেরকম ভূমিকা না থাকার কারণে সেখানে কিছু কিছু পকেটে বিজেপি এবং আইপিএফটি উভয়ই দিন দুপুরে ছাপ্পা ভোট দিয়েছে এবং যারা এই দুষ্কৃতীদেরকে সাহায্য সেখানে করেছে। তো এই প্রেক্ষিতে আমরা বলেছি যারা যে ভোটের দিনে এইসব করেছে তারা কাউন্টিং এর ক্ষেত্রে তো এরকম ভাবে এই জবরদস্তি করা, বল প্রয়োগ করা এবং ফলাফল ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে, কেননা ত্রিপুরার যে তার নজির আছে বিধানসভা নির্বাচনে, তারপর 1990 ইংরাজির এই যখন কংগ্রেস এবং যুব সংহতির জোট ছিল তখনকার এডিসি নির্বাচনে, আর এই 3 বছরের যে 4-4টে নির্বাচন হয়েছে সব ক্ষেত্রেতেই যে এই গণনা কেন্দ্রের মধ্যেও যাতে বিরোধী দলের এজেন্টরা না যেতে পারে এটা করার চেষ্টা সেখানে হয়েছে। তো আমরা সেই অভিজ্ঞতা আমরা বলেছি যে আগামী 8 তারিখে যেন
সেরকম ব্যবস্থা গ্রহণ করা, 10 তারিখে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে এই কাউন্টিং সেন্টার যেগুলোতে, সেখানে 3টা বলয়ে, একদম বাইরে থেকে 200 মিটার দূর থেকে, এরপরে ভেতরে, এবং একদম সর্বশেষ কাউন্টিং হলে ঢোকার মুখে, ঠিক সেরকমভাবে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এবং স্টেট ফোর্সের সমন্বয়ে সেরকমভাবে যাতে এগুলোকে সুরক্ষিত করা হয়। তারপর ক্যান্ডিডেটদের যে এজেন্ট, কাউন্টিং এজেন্ট যাবে, যেখানে যেখানে এরকম মানে শাসক দলের তরফ থেকে তৎপরতা দেখা যায়, সেখানে যাতে তাদেরকে ঘর থেকে নিয়ে যাওয়া বা তাদের সুরক্ষিত জায়গা থেকে নিয়ে যাওয়া এবং কাউন্টিং শেষ করে ফেরত দেওয়া। তার সাথে কাউন্টিং হলের ভেতরে এবং চত্বরে সেখানে ভিডিওগ্রাফি করা, এবং এই ভিডিওগ্রাফির সাথে সিসি টিভি লাগানো, ক্লোজ সার্কিট টিভি লাগানো, যাতে কাউন্টিং হলের ভেতরে আরও টেবিলে এবং তার সারাউন্ডিংয়ের মধ্যেও যে প্রতিটি মুহূর্ত যেন এটা অটোমেটিক রেকর্ডিং ব্যবস্থা সেখানে হয়। আর সেই জায়গায় সিনিয়র আইএস অফিসার এবং টিসিএস অফিসার তাদের তত্ত্বাবধানে যেন এই কাউন্টিং হলে এই কাউন্টিং সুপারভিশন করা হয়, যাতে তারা তাৎক্ষণিকভাবে যে নির্বাচন কমিশনের নিয়মে ভেতরে যদি কোনো কাউন্টিং সুপারভাইজার, অর্থাৎ যারা কমিশনের তরফ থেকে নিযুক্ত হন তারা, বা কোনো রাজনৈতিক দলের এজেন্ট সেখানে যদি কোনো আনডুলি বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট এরকম কোনো ভূমিকা গ্রহণ করেন, তাৎক্ষণিকভাবে যাতে তারা তাদের সেই প্রশাসনিক, তাদেরকে সাসপেন্ড করা, অ্যারেস্ট করা, এই ভূমিকাগুলি নিতে পারে। তো আমরা এই কথাগুলি বলার পর কমিশন যেটা বলেছে, প্রথমে তো বললাম রিপোলিং সম্পর্কে, এবং রিপোলিং সম্পর্কে আমরা আরো বলেছি এই রিপোলিং শুধু আমরা চাই না, যে এবার যে 4টি জোট বা দলের তরফ থেকে যে প্রতিযোগিতা হচ্ছে, বিজেপি, আইপিএফটি জোট, বামফ্রন্ট, কংগ্রেস, এদিকে হলো ত্রিপুরা মথা। তো এই জায়গায় যারা শাসক দলের বিরোধী, বামফ্রন্ট, কংগ্রেস এবং ত্রিপুরা মথা, 3টি দলের তরফ থেকে প্রায় একই জায়গাতে যেখানে গন্ডগোল হয়েছে সেই সমস্ত বুথগুলোর রিপোর্টিং চাওয়া হয়েছে। এবং তার সাথেও এই যে অভিযোগের গুরুত্ব কতটুকু যে গভীরতা আছে তার মধ্যে, যে বীরচন্দ্র মির্জা রাজাপুর যে কনস্টিটিউয়েন্সি, সম্ভবত 24টা না, যে 14 নম্বর কত জানি, এই শান্তিরবাজার, উদয়পুর এবং সোনামুড়া নিয়ে যে এই কনস্টিটিউয়েন্সিটা, সেখানে শাসক দলের শরিক যে এবং মানে আইপিএফটি দলের যে জেনারেল সেক্রেটারি শুক্লাচরণ নোয়াতিয়া লিখিতভাবে রিটার্নিং অফিসারের কাছে 23টা কেন্দ্রে রিপোলিং চেয়েছে। তো এটাই প্রমাণ করে যে এই ঘটনাগুলি কি, আর তাছাড়া ভিডিওগ্রাফি কিভাবে এই যে মানুষ প্রতিরোধ করেছেন, ভোট দিতে পারেনি, একজন সাংসদ তার এসকর্ট নিয়ে যেটা ভোট কেন্দ্রে ঢুকতে পারেন না তিনি, এডিসি এলাকার বাইরের লোক, এই সমস্ত করেছে। তো এই সবটা মিলিয়ে তিনি উত্তর দিয়েছেন, যেটা বললামই, বলছেন যে না তিনি সেরকম রিপোর্ট পাননি, তাই এরকম কোনো বিবেচনা করছেন না। আর বাকি কাউন্টিং সম্পর্কে আমরা যে দাবিগুলো করেছি তিনি মোটামুটি বলেছেন যে ভারতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী এবং অতীতে ত্রিপুরাজ্যের মধ্যে যে সমস্ত মেজার্সগুলো নেওয়া হয়েছে এগুলি ফলো করে তিনি সেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবেন। আমরা বলেছি যে এই শাসক দল গত 3 বছরের তাদের যে ভূমিকা, এই অভিজ্ঞতায় এটা কমিশন যেন শক্তভাবে ভূমিকা গ্রহণ করে, নতুবা এত কষ্ট করে মানুষ ভোট দিল, এত লড়াই করে, এটা যদি সেখানে বন্টন করার চেষ্টা করে
তাহলে ত্রিপুরার যে জনগণ এটা মেনে নেবে না এবং তার পরিণতি খুব খারাপ হবে, এটা সমীচীন হবে না। কাজে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সর্বশেষ এই দাবি জানিয়ে এসেছি বা তার কাছ থেকে সেরকম ব্যবস্থা গ্রহণ হবে আমরা এই আশা ব্যক্ত করে এসেছি। এগুলো মোটামুটি একটু বিস্তারিত আপনারা শুনেছেন। প্রথম যেটা ভোটটা তো সহজ ছিল না। এডিসিতে সাধারণত রাইট টাইমে ইলেকশন করা হতো। আপনারা জানেন যে নির্দিষ্ট সময় ভোট করলেন না, এর জন্য আমাদের রাস্তায় নামতে হয়েছে, চিৎকার করতে হয়েছে, লড়াই আন্দোলন করতে হয়েছে, আবার কেউ কেউ আদালতের শরণাপন্ন হয়েছে। শেষ পর্যন্ত গিয়ে ভোটটা হলো। কারণ এই নির্বাচনটা সুষ্ঠু এবং নির্বিঘ্নে যাতে হয় তার জন্য সবকিছুই বলা হয়েছিল অতীত অভিজ্ঞতার ভিত্তিতে। আজকের আলোচনায় যেটা উঠে আসলো, আমি বললাম বা আমরা বলেছি যে অ্যাকচুয়ালি যদি এইগুলি পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিলে কিন্তু কমিশনের প্রতি কিন্তু আস্থাটা মানুষের বাড়ত। আপনারা কিন্তু সেখানে বললো যে আমরা নিজ থেকে খোঁজখবর নিয়েছি, তার কোনো তেমন কিছু পাইনি, তেমন কোনো ঘটনা নেই। বলা হয়েছে যে ভোটের দিনে তো দুপুরবেলা সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোন ভোটে কি ধরনের ঘটনা কি কি ঘটেছে এগুলো বলে দেওয়া হয়েছে এবং তিনি আর সেটা বিবেচনায় আনবেন না। এতে করে কিন্তু এটা যদি করতেন, কারণ অতীতেও কিন্তু এই ধরনের রিপোর্ট হয়েছে, ইভেন এই যে এই লোকসভায় যেমন হয়েছে তার আগেও আমি বলেছি যে আগের গভর্নমেন্ট যখন ছিল তখনই কিন্তু সাধারণত পঞ্চায়েত নির্বাচন বা মিউনিসিপ্যালিটি ইলেকশন, এডিসি ইলেকশন কোথাও যদি কোনো অভিযোগ আসতো সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর যদি যথার্থতা থাকতো রিপোর্ট দেওয়া হতো। এখানে কি কোনো রিপোর্টের ক্ষেত্রে অন্য কোথাও থেকে কোনো চাপটা আছে কিনা যাতে রিপোর্টটা না করা হয়? তিনি বলছেন এমন তো আমার জানা নেই। এখন আমাদের ধারণা কি যে অ্যাকচুয়ালি কমিশন এখানে আরেকটু সদর্থক ভূমিকা নিতে পারতেন, কিন্তু কমিশন সেখানে সেই সদর্থক ভূমিকাটা নেননি। মানুষের যে আর্জ, মানুষের যে বক্তব্য, যে বিষয়গুলি, কারণ 1200-র উপর পুলিং বুথ, তার মধ্যে মাত্র 65 থেকে 70টা মতো দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এগুলি পরীক্ষা করলে ইজি বেরিয়ে আসতো, কিন্তু করলেন না। এতে করে কমিশনের প্রতি মানুষের যে আস্থাটা, সেই আস্থাটার মধ্যে কিন্তু একটা প্রশ্ন উঠে যায়। এবং আমরা বললাম এটা যদি আপনার ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা করে কিছু পুলিং বুথে যদি করতেন তাহলে কিন্তু আপনাদের প্রতি মানুষের আস্থাটা বাড়ত। যাই হোক, এখন আমরা বলেছি কাউন্টিংটা সম্পর্কে, আপনারা শুনছিলেন আমাদের জিতেন বাবুর মুখ থেকে সবটা। এবং কাউন্টিং এর ক্ষেত্রে যাতে অতীতের যে অভিজ্ঞতাগুলো ছিল তাদের গভর্নমেন্টের সময়, এই অভিজ্ঞতা যাতে পুনরাবৃত্তি না ঘটে। কারণ যেমন পঞ্চায়েতে আপনারা জানেন যে 95% নমিনেশনই দাখিল করতে পারেনি, আর কাউন্টিং হলো জেতা প্রার্থীকে পরাজিত করে দিয়েছেন। পঞ্চায়েতের রিপোর্টে এই ধরনের ঘটনা ঘটেছে কাউন্টিং হলে, এমনকি 88তে তো বিধানসভা হয়েছে, কোথাও আমি বললাম। এবং যদি অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু ত্রিপুরা দিয়েই ভারতবর্ষের নজরে এসেছে যে এই যে বিষয়গুলি যাতে পুনরাবৃত্তি না ঘটে। মানুষ এবারে ভোটটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে মানুষ ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করেছে, যদিও ছাপ্পা ভোট টোট পড়েছে, কিন্তু যেই ভোটাধিকারটা পড়ে সেটা যাতে কাউন্টটা ঠিক মতো হয়, সেখানে যাতে ভোট গণনা কেন্দ্রে কোনো প্রকার কারচুপির আশ্রয় যাতে না দেওয়া হয়, এ সম্পর্কে আমরা নির্দিষ্টভাবে বলছেন। কিছু দাবি আপনারা শুনেছেন যেটা উঠে এসেছে যে গণনা কেন্দ্রের চত্বর এবং তার বাইরের এলাকার নিরাপত্তার দায়িত্ব প্রয়োজনীয় ইলেকশন কমিশনকে করতে হবে। তিনি বলেছেন সেই বিষয়টা দেখবেন এবং কাউন্টিং এজেন্টরা যাতে যেতে পারে আবার বেরিয়ে আসতে পারে এই বিষয়টা দেখার জন্য বলা হয়েছে নির্দিষ্টভাবে। ভিতরে আমরা বলেছি যে সিসি ক্যামেরা থাকা উচিত, ভিডিও। উনি বলছে ভিডিও করবেন, কিন্তু সিসি ক্যামেরা সম্পর্কে পরিষ্কার কিছু বলেননি। আমরা দাবি জানিয়েছি সিসি ক্যামেরা থাকতে হবে। ভিডিওতে আসে কিন্তু ভিডিওতে আবার অনেক কিছু করা যায়, সেটা আমরা বলেছি। এবং সেখানে আমরা বলছি সিসি ক্যামেরা থাকা উচিত, কারণ দেখা যাচ্ছে গত বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনেও কিন্তু সিসি ক্যামেরা ছিল এবং সিসি ক্যামেরা পরীক্ষা করে কিন্তু রিপোর্ট হয়েছে। লোকসভার ভোটের যে রিপোর্টগুলো হয়েছে
আমরা যতটুকু পত্রপত্রিকা দেখেছি বা বিভিন্ন মাধ্যমে যা জানতে পেরেছি সিসি ক্যামেরা মাধ্যমে সিসি ক্যামেরা কেন থাকে না? আমরা চেয়েছিলাম পুলিশগত কিন্তু দিলেন না, আমাদের দাবি মানলেন না। আমরা বলেছি যে গণনা কেন্দ্রে সিসি ক্যামেরার যাতে ব্যবস্থা হবে এই বিষয়গুলো আমরা বলেছি। যাই হোক, আমরা আশা করব যে যাতে ভোট গণনা কেন্দ্রে সেই সমস্ত ব্যবস্থাগুলো নিয়ে সঠিকভাবে যাতে ভোটটা গণনা হয়, মানুষের মতামতের যাই আছে সেখানে তো কিছু কারচুপি হয়েছে, তারপর মানুষের মতামতটা যাতে সঠিকভাবে এখানে বেরিয়ে আসে, এটা আমরা আমাদের দিক থেকে দাবি জানিয়েছি। আমরা আশা করি নির্বাচন কমিশন এই বিষয়গুলি দেখবেন। একটা বিষয় আশ্চর্য লাগলো যে এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, এই প্রশ্নটা জিতেন বাবু তুলেছিলেন সেখানে, এই যে এতগুলো রাজনৈতিক দল বললো, সেখানে গিয়ে এটা তাদেরকে ডেকেও তো একটু জানতে চাইতে পারতেন যে কি আপনাদের অভিযোগটা কি। আমরা কিন্তু খোঁজখবর নিয়ে দেখেছি আরো কাছে কিন্তু কমপ্লেন করা হয়েছে, স্পেসিফিক নির্দিষ্ট কমপ্লেন করা হয়েছে রিটার্নিং অফিসার প্রত্যেক জায়গাতেই এবং সিওর কাছেও জানানো হয়েছে, যেখানে কমপ্লেন এখানে পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকে যারা পুলিং এজেন্ট ছিলেন বা যারা পলিটিক্যাল ক্যান্ডিডেট বা তার ইলেকশন এজেন্ট ডেকে কিন্তু জিজ্ঞাসা করতে পারতেন যে আপনাদের গ্রিভেন্স থেকে বক্তব্য রেখে, তাও কিন্তু কোথাও জেনেছেন বলে আমাদের জানা নেই। আমরা বললাম এটাও তো আপনি জানতে পারতেন। সেখানে গিয়ে অফিসার যারা ছিলেন বা তাদের নিচু যারা আছেন বিশেষ করে তাদের রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন রিপোর্ট দেওয়া সম্ভব না। আমরা এটার সঙ্গে একমত হইনি। আমরা আমাদের বক্তব্যটা আমরা নোট করিয়েছি, আমরা আমাদের বক্তব্যটা আমাদের আপত্তিটা আমরা সেখানে জানিয়ে এসেছি। ধন্যবাদ সবাইকে।